বই পড়ো বই পড়ো। আচ্ছা বই পড়ো দেখি। না না ও না, এটা পেয়ারা। এটা কি? পেয়ারা। আর এটা এটা কি বলো? বই ধরো বই ধরো হাত দিয়ে। এটা কি বলো? এটা কি? এইটা এইটা ডালিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি বলো? হাত দাও হাত দাও, তুমি হাত দাও। তরমুজ বলো, তরমুজ। তরমুজ বলো, তরমুজ বলো। এটা কি বাবা? এটা কি? আচ্ছা এটা কি? আপেল। হ্যাঁ। এটা কি? আম। এটা দেখো কি ভালো দেখতে। আম বলো। এটা কি? হা করো হা করো। আম আম। এটা কি? এটা কি? পেঁপে। এটা কি? এটা কি? এটা কি? পিচ। পিচ বলো, পিচ। এটা কি শোনাই? অ্যাভোকাডো। অ্যাভোকাডো। আচ্ছা থাক, হয়েছে হয়েছে। ওইদিকে আমি দেখি চোখে কি হয়েছে, চোখে কি হয়েছে দেখি। আচ্ছা অ্যাভোকাডো। অ্যাভোকাডো। অ্যাভোকাডো বলো বলো। এই মিমি নয়, এটা আখ। 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 আচ্ছা ঠিক আছে বাবু, ভয় করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস লাইফ। এতক্ষণ তোমরা দেখছিলে যে আমি সোনাইকে কয়েকটা বই পড়াচ্ছিলাম। কয়েকটা বই তেমন কিছু নয়, এগুলো ফটো বুক। আমি এগুলো অনলাইন থেকে ওর জন্য কিনেছিলাম। যেহেতু বাচ্চাদের প্রাথমিক শিক্ষা বলতে তাদের বাড়ি, তো ওই জন্যই ওকে ছোটোখাটো প্রিপারেশন দেওয়া শুরু করেছি, যাতে 1-2 বছর পর ও যেন স্কুলে গিয়ে বসতে পারে। সেই জন্যই বাড়িতে সকাল সন্ধে ওকে নিয়ে একটু বই পড়াই। সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের কাজবাজ সব সেরে নিয়ে ওকে সকালের খাওয়া দাওয়ার খাইয়ে ওকে পরিষ্কার করিয়ে তারপরে ওকে আমি বইটা পড়াতে বসি। বই পড়ানো হয়ে গেলে ওর নখটা আমি কেটে দিই, যেহেতু দিনটা ছিল রবিবার। তোর নখটা কাটা হয়ে গেলে আমার আবার কাজ আছে, সেটা হচ্ছে সকালের খাবার বসানো। সন্টুর পাপা আজ বাড়ি এসছে, তো সন্টুর পাপাকে আমি বলেছি যে বাজার থেকে সকালে আর কিছু রান্না করব না, নিজেদের জন্য বাজার থেকে যেন একটু পরোটা নিয়ে আসে। তো সেটাই করতে সে বাজারে চলে গেছে, সংসারে বাজার ঘাট আনতে। আর একে ভুলিয়ে আমি কোনো রকমভাবে নখটা কাটানোর চেষ্টা করছি বোকা বানিয়ে। তো দেখা যাক কতদূর সাকসেস হই। একসাথে হাতের পায়ের নখ কাটাটা খুবই ঝামেলার, কিন্তু তারপরেও কি একদিনে কেটে নিলে নিজ ঝামেলা আর ঝামেলাটা থাকে না। তো নখ কাটা হয়ে যাওয়ার পর ওর জন্য রান্না বসাবো। আজকে ভেবেছি ওর জন্য একটু সবজি খিচুড়ি করব। তো সেই সবজি খিচুড়ি করার জন্যই আমি চলে এসেছি রান্নার পাশে। ওর জন্য এখনও আমি এক টুকরো গাজর, একটা আলু, কুমড়ো, বিনস, মটরশুঁটি এগুলোই আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তাতে একটু গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল দিয়ে ওকে সকালবেলা একটা সবজি খিচুড়ি বানিয়ে দেব, ওটাতেই ওর হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে ওর খাবারটা বসিয়ে দেওয়া যাক। ওর খাবারটা আমি বসিয়েছি প্রেশার কুকারে, যেহেতু খিচুড়ি বানাবো তো প্রেশার কুকারে বসালে 1 বা 2 সিটি মারলেই খাবারটা তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর সিদ্ধও হয়।
বেশি সময়ও লাগে না, ওই জন্য খাবারটা আমি ওর জন্য প্রেশার কুকারেই দিয়েছি। তার মধ্যে এই দেখো ও চলে এসছে ও ঠাম্মির সাথে এসে দেখছে যে কি হচ্ছে, কি রান্না হচ্ছে। তো আমি বললাম তোমার জন্য সবজি খিচুড়ি করছি, আমার কাছে এসো। ও আমার কাছে না এসে সোজা ছুটলো ওর ঠাম্মির পিছনে, কিংবা জানে মায়ের কাছে থাকলে মা হয়তো একটু বকুনি দেবে, কিছুতে হাত দিলে ঠাম্মির কাছে গেলে সেটা ঠাম্মি করবে না। ওই জন্যই ঠাম্মির পিছনে পিছনে সবসময় ছুটতেই থাকে। ঠাম্মির পিছনে যেই চলে গেল, নিচে নেমে গেল, তখন আমি সেই সুযোগেই কিছু শাক কেটে নিচ্ছিলাম। যেহেতু আমাদের বাড়িতে লাল শাকটা খুব ভালো খাওয়া হয়, আমার মেয়েও খায়, আমিও খাই, তো সেই কারণেই আমি একটু লাল শাক ভেবেছি আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। তো তার জন্যই আমি শাকগুলো একটু ভালো করে কুটে বেছে নিচ্ছি। যেহেতু বাজার থেকে আসে, শাকগুলো আস্তে আস্তে গরমও পড়ছে, পাতাগুলো খুব বেশি আগের মতন খুব বেশি পরিষ্কার নয়, একটু পোকা খাওয়া আছে, তো সেগুলোই একটু বেছে নিতে হয় ভালো করে। যেহেতু বাচ্চা খায়, আমরা বড়রা খাই, সেইটাই আমি বেছে পরিষ্কার করে নিলাম। এখন বেছে কুটে পরিষ্কার করে নেওয়ার পরে আবার আমাকে দুপুরের রান্না করতে হবে। দুপুরের রান্নাতে ভেবেছি আজকেই লাল শাকটা ভাজা করব, আর সোনাইয়ের জন্য একটা মাগুর মাছ একটু আলু দিয়ে ঝোল করে দেব। আর আমাদের জন্য কালকেরে তরকারি রান্না করে ফ্রিজে রেখেছিলাম, তো সেই ফ্রিজের রান্নাগুলোই আজকে আমরা খেয়ে নিয়ে ফ্রিজটাকে খালি করে দিতে চাই। তার কারণ ফ্রিজের রান্না আমরা একদিনের বেশি আর খাই না, হয়তো একদিন বা দুদিন, এর বেশি আমরা আর খাই না বললেই চলে। যখন সন্টুর পাপা আসে তখন হয়তো এক আধ দিন খাওয়া হয়ে যায়, কিন্তু আমি যখন একা থাকি মেয়েকে নিয়ে, তখন আর আমার খাওয়া হয় না। তো সেই জন্যই আমি ফ্রিজের রান্নাটা খুব বেশি পছন্দ না করলেও সন্টুর পাপা আসলে আমাকে বাধ্য হয়ে মাঝে মাঝে খেয়ে নিতেই হয় এক আধ দিনের রান্না। তো শনিবার রাতে আমি রান্না করে রেখেছিলাম, সেই রান্নাটাই হয়তো আজকে দুপুরে খাবো। ওই যে বললাম মাগুর মাছ, পাশের বাড়ি থেকে এই বড় 1.5 কেজি ওজনের মাগুর মাছ কেনা হয়েছিল, সেই মাগুর মাছটাই আমাদের রান্না হয়েছে। অত বড় মাছ একদিনে খাওয়া তো কখনো সম্ভব না দুটো মানুষের পক্ষে, তো কয়েক পিস রান্না করেছি আর কয়েক পিস রেখে দিয়েছি। তো সেই মাছগুলোই রান্না বান্না করে নিচ্ছি, শনিবারে নিয়েছি। এই যে দেখো, এইবার ওর খাবার যেই বানানো হয়ে গেছে, আমি ওকে খাওয়াতে চলে এসেছি। যেহেতু আমাদের ঘরের মধ্যে জায়গাটা খুবই কম, আর ও বারান্দায় বসে খেতে চায় না, সবার সামনে তো একদমই খেতে চায় না। ও দাদাই ঠাম্মিকে দেখলে খাওয়ার কোনো নামই নেই, বরং ছুটে ছুটে পালাবে, আর না হয় খুব দুষ্টুমি করবে। ওই জন্য আমি ওকে সবসময় ঘরের মধ্যে রেখেই খাওয়াই। খাটের ওপরে কোথায় আর খাওয়াবো, ঘরের মধ্যে তো জায়গায় নেই যে নিচে খাওয়াবো, তো বাধ্য ওই আমাকে খাটের ওপরে মাদুর পেতে ওকে খাওয়াতে হয়। সবজি খিচুড়িটা অল্প করে বানিয়ে ওকে আমি খাইয়ে দিচ্ছি। যা একটু আধটু খেয়েছে, আর বাদ বাকিটা নষ্ট করে দিয়েছে। কারণ কি হয়েছে জানি না, কিছুদিন ধরে ওর মুখের যেন রুচটা আসছে না, খুব একটা ভালো খাচ্ছে না মেয়ে, আর দুষ্টুমি করছে, হয়তো দুষ্টুমির জন্য বা অন্য কিছু জানি না। বাচ্চাদের হলেও হতে পারে, মাঝে মাঝে এরকম হয় যে খেতে খেতে খাওয়াটা যেন হুট করে বন্ধ হয়ে যায়। তো এই জন্যেই হয়তো ওর এই সমস্যাটা হচ্ছে। এক আধ গাল মন করে নিয়ে তারপরে খাওয়াটা বন্ধ হয়ে গেল, আর খেলো না, বা ফেলে দিল ইচ্ছা করে। ঠিক আছে, আমি ওকে খাইয়ে নেওয়ার পরে তারপরে আবার দুপুরে রান্না করতে হবে আমাকে। স্নান করে পুজো দিয়ে দুপুরের রান্না বসাবো। তো চলো তাড়াতাড়ি ওকে খাইয়ে নিই। দেখোই কত দুষ্টুমি করছে খাওয়ার সময়, কখনো কাঁদছে, কখনো খাবে না বলছে, বা কখনো হাসছে। ঠিক আছে খাবো বলে সোনামুখ করে খেয়ে নিচ্ছে। যখনই একটু বকুনি দিই তখনও মুখটা হাঁ করে, যখনই আবার বকুনি দেওয়া বন্ধ করে দিই তখন আবার কান্না শুরু করে। দেখো এখন যেমন করে কাঁদছে। এবার আমি স্নান টান করে যাবো এবার পুজো দিতে। ওই যে রোজকার অভ্যাস, স্নান করে আগে পুজো দিয়ে তারপরে দুপুরের রান্না বসানো। তো সেইটাই, স্নান করে পুজো দেওয়ার জন্য আমি ফুল তুলতে এসেছি। আমি ফুল তুলতে আসবো আর আমার পিছনে পিছনে মেয়ে আসবে না, সেটা কখনো হতেই পারে না।
তো আমি ওর হাত ধরে রোজ আমি আরও ফুল তুলতে আসি। তো এখন ঠিক তেমনটাই, অন্যথা আর কিছু নয়, ওকে হাত ধরে নিয়ে ফুল তুলতে আসছি। আর এখন সত্যি বলতে একটু গরম পড়ে গেছে, গাছে তেমন বেশি ফুল টুলও নেই, কয়েকটা জবা ফুল, টগর ফুল, এইগুলোই দুটো একটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এইবার ঘরে যাব, ঘরে গিয়ে পুজো দিয়ে দুপুরে রান্না আবার বসিয়ে দেব। দুপুরে টুকটাক রান্না হলেও কি হবে, সময় তো লাগেই না। তো দুপুরের রান্নার জন্য ওই যে বললাম সোনাইয়ের জন্য একটু তরকারি করব, সেইটারই জোগাড় করছিলাম। এখন দেখো সন্ধে হয়ে গেছে। আমরা গিয়েছিলাম আজকে মন্দিরে, আমাদের বাড়ির কাছাকাছি একটা শীতলা মন্দিরে। সন্ধেবেলা গিয়ে বাড়িতে সন্ধেবেলা গিয়ে একটু ঘটের জল নিয়ে এসেছি। যেহেতু মেয়েটার শরীরটাও কয়েকদিন ধরে খুব একটা ভালো যাচ্ছিল না, তেমন কিছু খেতে চাইছিল না, পেটটাও ভালো ছিল না, ওই জন্য শীতলা মন্দির থেকে একটু জল নিয়ে এসে মেয়েটার মাথায় মুখে দিলাম। মেয়েটাকে ওই জলটা একটু খাওয়ালাম। দেখি না তারপরে একটু দুষ্টুমি করছে, খেলা করছে। তো খেলা করতে করতে ওর কি মনে হলো, ও গ্যাসের কাছে চলে আসলো। গ্যাসের কাছে এসে কড়াইতে দেখলাম রান্না বান্না শুরু করেছে। আর আমি তার মধ্যে ফ্রিজ থেকে একটু মাছটা বের করে নিচ্ছিলাম। আর আজকে ওই যে বললাম দুপুরে আগের দিনে শনিবারের রান্না ছিল ফ্রিজে, ওই জন্য দুপুরে আর কিছু রান্না করিনি। তো রাতেও রান্না করব না এরকম তো নয়। তো রাতে রান্না করেছিলাম মানকচু আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো চলো দেখে নেওয়া যাক তাড়াতাড়ি করে কি করি আমি। তাড়াতাড়ি করে, আর আমার কিছু করার নেই, তার কারণ যাদেরই বাচ্চা আছে তাদের জীবনে তাড়াতাড়ি বলে আর কিছু নেই। তাদের জীবনে একটা করে শব্দ আছেই, লেট 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 আর লেট। তো আমার সেই লেট করতে করতে রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। আমি আমাদের জন্য বানিয়েছিলাম রুটি আর তেলাপিয়া মাছ মানকচু আলু ঝোল। এটা মেয়েও খাবে, আমিও খাবো। এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি ঘুমোতে। তো তোমাদেরকে আমি ভয়েস দিচ্ছিলাম, সেই সময় পাখাটার আওয়াজ এতটাই